আল্লাহ রাব্বুল আলামিন বললেন এর চেয়ে সবচেয়ে শক্তিশালী হলো সেই ব্যক্তির হাত, সেই ব্যক্তির দান, সেই ব্যক্তির কর্জ দেওয়া যে আল্লাহর রাস্তায় গোপনে দান করে। বলেন সুবহানাল্লাহ। কে রবিউল আউয়াল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে রবিউল সানি মাসের প্রথম জুমা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, অশেষ কৃপা। এই মুহূর্তে অনেকেই মেডিকেল কলেজের হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে, ঠিক না ঠিক? এই মুহূর্তে অনেকেই বিভিন্ন আপদ বিপদ বালা মুসিবতের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল মুসিবতকে উপেক্ষা করে পছন্দ করে ও ভালোবেসে এই মসজিদে আসার এবং বসার, আল্লাহ তাআলা কি একটি বিধান ফরজ হুকুম পালন করার তৌফিক দান করলেন। সেই জন্য অন্তরের অন্তরস্থল থেকে সেই রবের শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে বসেছি, ইচ্ছা প্রয়াস করছি সেই আলোচনাটুকু আপনাদের সামনে ব্যক্ত করার, সুস্পষ্ট তুলে ধরার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। এবং এর উপরে আমরা যেন সবাই ন্যূনতম আমল করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাদীদের 11 নম্বর আয়াতে বলছেন, মান জাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আল্লাহকে ঋণ দিতে পারে? সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহকে ঋণ দিতে পারো এমন কেউ কি আছো? মান জাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা। এমন কেউ কি আছো যে আল্লাহকে ঋণ দিতে পারো? কেমন ঋণ? উত্তম ঋণ। ফায়ুজাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। এবং যেই ঋণ আল্লাহকে দেওয়ার কারণে, আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে, আল্লাহকে দেওয়ার কারণে আল্লাহ তাআলা কোটি কোটি গুণ বৃদ্ধি করে, অনেক গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা তোমাদেরকে ফেরত দেবেন। এটা সূরা হাদীদের 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এভাবেই বলছেন কথাটি। এখন বিষয় হলো এই সূরা হাদীদ শব্দের অর্থ হলো লোহা। এর প্রসঙ্গে প্রাসঙ্গিক কিছু কথা বলতে হয়। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র পৃথিবীকে সৃষ্টি করলেন, পৃথিবী বলতে বোঝানো হয় সামা এবং আরদ, আসমান এবং জমিন। এই পৃথিবীকে যখন সৃষ্টি করলেন, পৃথিবী ছিল পানির উপরে। এখনো আমরা জানি 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এবং মাটি খুঁড়ে যত রকমের আমাদের প্রয়োজন হয় পানির, সমস্ত পানির প্রয়োজন আমরা কিন্তু নিচ থেকেই তুলি এবং পূরণ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী ঝাঁকুনি দিচ্ছিল, অর্থাৎ নড়াচড়া করতেছিল। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যেন নড়াচড়া না করে, দোল না খায়, সেজন্য তিনি পাহাড় সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। এই পাহাড়গুলিকে তিনি পেরেক হিসেবে স্থাপনা করে এই পৃথিবীর এই নড়াচড়া অবস্থাটাকে, দোদুল্যমান অবস্থাটাকে তিনি নিয়ন্ত্রণ করলেন। এরপরে এই অবস্থা দেখে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আপনি এই পৃথিবীর এই দোদুল্যমান অবস্থাকে সংযত করার জন্য আপনি পেরেক হিসেবে পাহাড়কে গাড়ে বসলেন, তার মানে পাহাড় অত্যন্ত শক্তিশালী। তো এই পাহাড়ের চাইতে কোনো শক্তিশালী বস্তু আছে নাকি পৃথিবীতে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই আছে। এই পাহাড়ের চেয়ে শক্তিশালী বস্তু হলো পৃথিবীতে আমি যা সৃষ্টি করেছি তা হলো হাদীদ, অর্থাৎ লোহা। কিন্তু
আল্লাহ তাআলার সৃষ্টি এবং নাজিলকৃত লোহা কেউ বানাইতে পারে না, আর কেউ কোনো বিজ্ঞানী বানায়ও নাই, এখনো বানায়ও না। লোহা আল্লাহ তাআলা নাজিলকৃত। ওয়া আনজালনাল হাদিদ, এখানে আনজালা শব্দটা ব্যবহার করা হয়েছে। কোরআন যেমন আল্লাহর নবীর কাছে অবতীর্ণ হয়েছে, এই পৃথিবীতে লৌহও কিন্তু আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলি। তারপরে ফেরেশতারা বললেন, লোহা যদি এত শক্ত হয় তাহলে লোহার চেয়ে কোনো শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, অবশ্যই অবশ্যই লোহার চাইতে শক্তিশালী যে বস্তুটি আমি সৃষ্টি করেছি তা হলো আগুন। সুবহানাল্লাহ বলেন। কারণ লোহাকে গলায় দিতে পারে কে? আগুন। এভাবে করে আল্লাহকে যখন আরেকবার প্রশ্ন করা হলো, আল্লাহ বললেন, আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি। কারণ আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়। এরপরে বললেন, এরপরে শক্তিশালী কিছু আছে নাকি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর চেয়ে শক্তিশালী হলো বাতাস, যা আগুনকে নিভিয়ে দেয়। এবং পানিকেও জলোচ্ছ্বাস করে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দিতে পারে। ঠিক হবে না? এরপরে প্রশ্নের ক্রমান্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে যখন বললেন, এর চেয়ে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ প্রকাশ্যে দান করা যাবে এবং প্রকাশ্যে দান করার মধ্যে সওয়াব আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু গোপনে দান করার মধ্যে সবচেয়ে বেশি সওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে গোপনে দান করার সুযোগ দান করুক, তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। এটা হলো এই সূরার প্রাসঙ্গিক কথা। এখন আসেন, এখানে আল্লাহ বলছেন, এমন কেউ আছে যে আল্লাহকে ঋণ দিতে পারে, উত্তম ঋণ? কথাটি কে বলছেন? জিবরাইল রাসূলকে শিখিয়ে দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কথাটি বলছেন। কেউ কি আছে যে আল্লাহর রাস্তায় কর্জ দিতে পারে, ঋণ দিতে পারে? এই কথাটি যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছেন হাদিসটি, এই কথাটি যখন আবু দাহদা নামক এক সাহাবী শুনতে পেলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের কাছ থেকে কর্জ চাচ্ছেন, মানে ঋণ চাচ্ছেন? আপনি যে বললেন এমন কেউ কি আছে আল্লাহকে কর্জ দেওয়ার মতো? তার মানে আল্লাহ কি আমাদের কাছে ঋণ আশা করে, কর্জ চায়? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহ আমাদের কাছে কর্জ চায়, ঋণ চায়। আবু দাহদা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাতটি একটু বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল হাতটি বাড়িয়ে দিলেন। আবু দাহদা বললেন, আমার একটি খেজুর বাগান আছে এবং ওই বাগানে আমি বসবাস করি, আমার বাড়িও আছে। আমি এই বাগানটি আমি আমার আল্লাহকে কর্জ দিলাম। বলেন সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, ওই বাগানে 600 খেজুর গাছ ছিল। কত? 600 খেজুর গাছ। এবং সেখানে আবু দাহদা বসবাস করত। তার বাড়ি ছিল, তার ঘটি বাটি ছিল, তার সন্তানাদি ছিল, তার স্ত্রী ছিল। তিনি বাসায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার বাগানটি দান করে দিলেন, উৎসর্গ করে দিলেন, রাসূলের হাতে হাত রেখে যখন বললেন, আমি আমার বাগানটি আল্লাহকে কর্জ দিলাম, দিয়ে তিনি বাসায় সোজা চলে গেলেন। গিয়ে আবু দাহদার মাকে বলছেন, হে দাহদার মা, তুমি বের হয়ে আসো। এইমাত্র আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই বাগান এবং বাড়ি সহ আমি আল্লাহকে কর্জ দিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। দাহদার মা বের হয়ে বললেন যে, আপনি উত্তম কারবার করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন কারবার? উত্তম কারবার করেছেন। এর চেয়ে বড় কারবার পৃথিবীতে আর হতে পারে না। তিনি সবকিছু নিয়ে, স্ত্রী সুপুত্র সন্তানকে নিয়ে তিনি বের হয়ে বাগান ছেড়ে দিয়ে চলে গেলেন। এখন বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহর নবীর মুখে যখন যেভাবে যা শুনতেন, তাৎক্ষণিকভাবে সামি'না ওয়া আতা'না, তারা শুনতেন এবং অনুগত করতেন। সুবহানাল্লাহ। সাথে সাথে কোনো কথা। আমি খাবো কি, আমার সন্তান খাবে কি, আমি থাকবো কোথায়, আমি চলবো কেমনে, এই টেন্ডেন্সি মাথায় তারা লালন করতেন। এর প্রসঙ্গে একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বের হয়ে দেখছেন
মসজিদের সামনে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা অনেক মাল, যেটাকে বাইতুল মাল বলা হতো। আল্লাহ নবী প্রথম ব্যাংক উদ্বোধন করেন, তার নাম হলো বাইতুল মাল। এই বাইতুল মালে অনেক সম্পদ ভিড় হয়ে আছে। তিনি আর বাসায় না গিয়ে এই মালগুলোকে বন্টন করা শুরু করলেন। বিভিন্ন গরিব দুঃখীকে খবর পাঠানো হলো। তিনি জোহর পর্যন্ত এই মালগুলি বন্টন করলেন। জোহরের ওয়াক্তে নামাজ আদায় করে তিনি আবার বন্টন করা শুরু করলেন। বন্টন করতে করতে দিতে দিতে আসর হয়ে গেল। আসরের সময় আনতে, আসরের নামাজের আগে তিনি এগুলো বন্টন করা শেষ করে তিনি পাঞ্জাবি গা এবং গায়নামাজ ঝাড়া দিয়ে যখন পরিষ্কার করে, একটু ময়লা টলা লাগে। আরেকটা কারণ ছিল যে এই কাজগুলো যখন সাহাবারা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তখন তিনারা একটু পকেট টকেট একটু ভালো করে চেক করে নিতেন যে কোনো টাকা পয়সা এই সরকারি কোষাগারের মাল আমার মধ্যে আছে কিনা। যদি থাকে, অনেকে আবার চুপ করে পকেটে ঢুকায় দেয় না। ইতিপূর্বে তো আমরা দেখছি আমাদের মতো মৌলবীদের পকেটে গাঁজা ঢুকায় দিয়ে বলা হয়েছে গাঁজাখোর। আমাদের মতো মৌলবীদের হাতে অস্ত্র দিয়ে, আমাদের মতো মৌলবীদের মুখে বিড়ি সিগারেট লাগাই দিয়ে বলা হয়েছে সিগারেট খোর। ঠিক না? ইনারা ধারা দিতেন যে ভুলক্রমে যদি অথবা কেউ যদি শয়তানি করে ঢুকে দিয়ে থাকে, যদি থাকে, এই ধারা টারা দিয়ে তিনি বাসায় গেলেন। ক্ষুধার্ত, শ্রান্ত, ক্লান্ত নবী আয়েশার ঘরে গিয়ে বললেন, আয়েশা, আজকে অনেক পরিশ্রম হয়েছে, অনেক কাজ করেছি, কিছু খাবার থাকলে দাও, অনেক ক্ষুধার্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখে ফেললেন, বললেন আল্লাহর নবীর ঘরে, আয়েশার ঘরে আল্লাহর শপথ করে বলতে পারি যে আমার ঘরে, আজকে আয়েশার ঘরে একমাত্র পানি ছাড়া আল্লাহর নবীর ঘরে কোনো খাবার নাই। সুবহানাল্লাহ বলেন। এই ছিল রাষ্ট্রনায়ক, এই ছিল প্রেসিডেন্টের ভূমিকায় রাসূল। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা পানি তুলতে তুলতে হাতে কলা বসে গেছিল এবং আটা পিষতে পিষতে হাত খসা পড়ে গেছিল। আল্লাহর নবীকে আসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতিমা অবস্থা দেখেন, আমি ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি, আমি আর পারতেছি না, আমাকে একটা দাসীর ব্যবস্থা করে দেন, একটা দাসীর ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতিমা, আমি বিশ্ব নবী, আমি প্রেসিডেন্ট নবী, কিন্তু আমি এখনো অমুক অমুক গোত্রের কাছে আমার খাদ্য পৌঁছাতে পারি নাই, অমুক অমুক গোত্রের ভাগ্যের এখনো পরিবর্তন করতে পারি নাই, কিভাবে আমি তোমাকে একটি দাসী দেই? বরং তুমি নামাজের পরে 3 বার সুবহানাল্লাহ, 3 বার আলহামদুলিল্লাহ, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আরো কিছু বিশেষ দোয়া করে নিও, আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দাসীর ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল বিশ্বনবীর প্রেসিডেন্টের দায়িত্বের অবস্থা। আজ আমরা যখন এই দায়িত্বে প্রাপ্ত হই, দায়িত্বের মধ্যে যাই, তখন এই খাই খাই ভাব শুরু হয়। ঠিক না? আসুন আমরা আমাদের দুহাত প্রসারিত করে আল্লাহর রাস্তায় দান করতে শিখি। কারণ আপনার সম্পদ আমার সম্পদ বলতে ততটুকুই যতটুকু আমি ভক্ষণ করেছি, অর্থাৎ খেয়েছি, হজম করেছি। আমার সম্পদ ততটুকুই যতটুকু আমি ব্যবহার করেছি, পুরাতন করেছি। এই কাপড়টা, এটা আমার। কিন্তু যতটুকু সম্পদ আমি ছেড়ে গিয়েছি, আমার মৃত্যুর পরে আমি যতটুকু সম্পদ ছেড়ে যাব, এই সম্পদ আমার নয়, আমার নয়, আমার নয়। এই সম্পদ আল্লাহ, এবং এই সম্পদ আমার বংশধর যারা ওয়ারিস তাদের, তারা যদি সকল সম্পদ আমার নামে উৎসর্গ করে দেয়, আমি সেইখান থেকে আমি দেওয়ার সময় যে ফল পাবো, সেই ফল সেখানে পাওয়া সম্ভব নয়। এই মসজিদ যখন স্থাপিত হয়, এই মসজিদের যখন বাঁশ বেরু দিয়ে আনে সহযোগিতা করা হয়, ওই সময়ের একটি বাঁশ যার যিনি দিয়েছিলেন, আজকে তিনি যদি 1 বস্তা সিমেন্ট দেয়, সমান নাকি? সমান কখনো নয়। এই মসজিদ যখন প্রতিষ্ঠিত হয়, তখন যে ইমাম সাহেব ছিল, সেই ইমাম সাহেবের যে কঠোর পরিশ্রম,
আর বর্তমান খতিব সাহেবের যে কঠোর পরিশ্রম এক নাকি? সেই ইমাম সাহেব চলে গেছে, পরবর্তী ইমাম সাহেব চলে গেছে, কিন্তু মসজিদ আছে। কাল আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, কিন্তু মসজিদ থাকবে। এর কোনো বিকল্প নাই। আপনি আমি সবাই চলে যাব, কিন্তু মসজিদ থেকে যাবে। আসুন আমরা দু হাতে আমাদের জীবদ্দশায় আল্লাহর রাস্তায় আল্লাহকে কিছু কর্জে হাসানা আমরা দেওয়ার চিন্তা করি এবং দেই। সেই সুবাদে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যে 600 খেজুর গাছ এটা তিনি দিয়ে গেলেন, এটা আল্লাহর রাস্তায় খরচ করলেন, তার কোনো দুঃখ কষ্ট হলো না। এর প্রতিদান হিসেবে কি পাবেন? কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে তিনি তার অবশ্যই তার প্রতিদান তিনি পাবেন। আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি আমাকে কর্জে হাসানা দেয়, আমি 2টা বিশেষ উপহার তাকে দিয়ে থাকি। কয়টা? 2টা। তার একটা হলো তার মালকে আমি বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না আল্লাহর কথা? ওয়ামান আফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে ওয়াদা পূরণকারী পৃথিবীতে কেউ আছে নাকি? আছে। আল্লাহ বলছে ওয়ামান আফা বিআহদি মিনাল্লাহ, আমি আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী কেউ আছে নাকি? কাজে আসুন আল্লাহর কথাকে বিশ্বাস করি। কেমনে? আপনি অনেক টাকার মালিক, কিন্তু অসুস্থ, এমন হয়েছে আইসিইউ যাওয়া লাগেছে, টাকার খরচ আছে না নাই? এই আইসিইউতে কে নিয়ে যায়? আল্লাহ নিয়ে যায়। আবার এই আইসিইউ থেকে কে হেফাজত করে? আল্লাহ হেফাজত করে। আপনার সম্মান তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিল খায়র। আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার অর্থ সম্পদ, প্রাচুর্যতা সব কার কাছে? অথচ আমরা মনে করি, আমরা চেষ্টা করি অমুক যেন উঠে দাঁড়ানো না পারে। এরকম মানসিকতা আছে না নাই? অমুকের বেটা যেন শিক্ষিত হওয়া না পারে। আগের দিনের মানুষের মধ্যে এটা ছিল, মোর বেটা গেলে আমি শিক্ষিত মানে বড় বড় চাকরি দিবাম, আমরা যেন এটা করিবার না পারে। এই জন্য উদাহরণ দিত, বহুত আশা ছিল, বৌমার হাতের একটা পন্থা খাম, মুই পারো না, তুই এলাকাম করিস না। এরকম অবস্থা। আসুন পৃথিবী অল্প কয়েকদিনের, এখানে আপনার আমার জীবদ্দশায় যতটুকু পারি আমরা সহযোগিতা করি। আকুল আবেদন, মসজিদের নতুন দায়িত্বশীলগণ মসজিদের বিভিন্ন কাজে হাত দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন থেকে পড়ে থাকা এই ড্রেনটি ওনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পরিষ্কার করেছেন। আরো কিছু কাজে হাত দিয়েছেন। আসুন আমরা আমাদের এই বর্তমান দায়িত্বশীলদেরকে একটু সহযোগিতার হাত বাড়াই। কর্জে হাসানা হিসেবে এই মসজিদে, মাদ্রাসায় এতিম, বিধবা, গরিব, দুঃখী, ফকির, মিসকিন, এটাই শুধু আপনার কর্জে হাসানা নয়। আপনি আপনার স্ত্রীর জন্য যেখান কাপড় কেনেন, আপনার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য যেখান খাবার কিনেন, এই সবটাই আপনার সাদগায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা কেউ কি আছি যে আল্লাহর ঘর মসজিদে, এই মসজিদের উন্নয়ন করবে, এখন এই মুহূর্তে 500 টাকা দিতে পারি? আছি কেউ? যদি থাকি দিলে একটু হাত তুলে ইশারা করি। 100 টাকা দিতে পারি এমন কেউ আছি কি? নাই। 100 টাকা দিবার মতো নাই। 100 টাকা, 50 টাকা, 20 টাকা, যে যতটুকু দিতে পারি আমরা একটু এই কাজের জন্য সহযোগিতা করব। সবাই চেষ্টা করি। 2-3 জন বের হয়ে যান। ড্রেন সংস্কার, দীর্ঘদিন থেকে ড্রেনটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। আসুন আমরা আল্লাহর রাস্তায় কিছু সহযোগিতা করি। এটা পাল্টাই দেন তো, 600-700 টাকা দাম। ঘোড়ার ডিম কতদিন থেকে ওরকম করছে?